শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজ যেখানে আছো সুস্থ আছো, তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও সবাই কিন্তু খুব ভালো আছি। তো আজকে কিন্তু বেশ অনেক কদিন পর তোমাদের সাথে একদম ঘুম থেকে ওঠার পরেই ভিডিও শুরু করেছি। তো রাত্রিবেলা তো সেরকম একটা ঘুম হচ্ছে না তেমন, তো উঠে তো কাজকর্ম করতেই হবে, তাহলে দেরি করে লাভ কী? আর যত দেরি করব তত আরও কাজের চাপ আর তাড়াহুড়ো বেশি লাগে। তো ওই জন্য ভাবলাম যে না, কাজগুলো তাড়াতাড়ি সেরে নিই। আর আজকে যেহেতু আমাদের এখানে রেশন ডিলারের যেখানে আমরা রেশন কার্ড দিয়ে মালপত্র পাই, তো সেইখানে আজকে যেতে হবে। আজকে সবাইকে মালপত্র দেওয়া হবে। তো আমরা তো খালি মাথাপিছু এক একজন 5 কেজি করে চাল পাই, তো চালগুলো খুব একটা ভালো হয় না। আর রেশনের চালে দেখবে একটু গন্ধও করে। তো ওই জন্য আমি টাকা নিয়ে আসি। তো সেই টাকাটা আনার পরে আমাদের কিন্তু সবজি বাজার হোক বা ছোটোখাটো কোনো কিছু হোক, সেটা কিন্তু আমাদের হয়ে যায়। তো সেই চালের দামটা ধরে আমাদেরকে টাকা দিয়ে দেয়। তো আজকে পুচকুসোনা যাবে বলে রেখেছে আগের দিন রাত্রিবেলা। তো আজকে ভাবছি ওকে নিয়ে যাব, কারণ এর আগে যখন ওকে নিয়ে গেছিলাম তখন ওর হাতের ছাপটা ঠিকঠাক উঠছিল না। তো সেই জন্য মালপত্র নেওয়ার সময় ওকে নিয়ে গেলে ওর হাতের ছাপ ওঠে না বলে ওর খুব মন খারাপ হয়ে যায়। তাই আজকে ভাবলাম ওকে নিয়ে যাব, যদি হাতের ছাপটা হয় তাহলে অনেকটা খুশি হবে। তো সেই জন্য ওকেও সকাল সকাল একটু ঘুম থেকে উঠিয়ে দিয়েছি। আর তাছাড়াও এখন তো ওরা তাড়াতাড়ি ঘুম থেকে উঠেই পড়ে, আমাকে আর ডাকতে হয় না। তো আজকে হচ্ছে শুক্রবার, আর এখন বাজে মোটামুটি ওই 6:30 পৌনে 7টার মতন। যেহেতু 6:30তেই জল আসে, তো আগে উঠে তো আর কাজ করার মতন কিছু থাকে না, কারণ জল খুব ঠান্ডা হয়ে যায়, একদম বরফের মতন। সেই জল দিয়ে কাজ করতে আমি একদমই পারি না। তো সেই জন্য জল আসলে তখনই ঘুম থেকে উঠে কাজ করি। আর আজকে কিন্তু অন্য দিনের তুলনায় বেশ অনেকটাই বেশি ঠান্ডা লাগছে। তার জন্য আমি একটা জ্যাকেট আবার চাদর দুটো জিনিসই পরেছি, কানও ঢেকেছি। মানে বাইরে বেরিয়েছি, একদিকে হাওয়া দিচ্ছে আর একদিকে আজকে অন্য দিনের তুলনায় ঠান্ডাটাও বেশি। তো সেই জন্য ভাবলাম যে না, কাজ যখন করতেই হবে ভালো করে নিজের আগে ঢেকে নিই। আর তাছাড়াও গলাটা একটু বসে বসে গেছেই, এই ঠান্ডার ওয়েদারে আমার তো কন্টিনিউ শরীর খারাপ হতেই থাকে। তো যাই হোক, এখানে আমি ছোটো গাছগুলোতে আর জল দিলাম না এখন, কারণ কালকে বিকালেই দেওয়া হয়েছিল। সুপারি গাছটাতে 1 বালতি ভালো করে জল দিয়ে দিলাম। আর তারপরে থালা বাসন ধোয়ার আগে ভাবলাম কিচেনটা আগে পরিষ্কার করে নিই, কারণ থালা বাসন ধোয়ার পরে আমি সবার আগে কিচেনে রাখি, তারপরে সেগুলোকে থালা বাসনের ঝুড়িতে। আর সকাল থেকে যেহেতু সুজি খোলা থাকে, তো সব দিন আমি থালা বাসন বাইরে উবুর দিই না, কারণ ওর গায়ের পশম ওঠে, তো থালা বাসনে সব লেগে যায়। তো যেরকম যেদিন সুবিধা হয় তো সেভাবে করি। আর এখানে বেসিনটা হওয়াতে তেমন কোনো কাজকর্ম কিছু করতে না পারলেও এই যে গ্যাস ওভেনটা পরিষ্কার করা, তারপরে হয়তো অল্প স্বল্প কোনো কিছু ধোয়া, চাল ধোয়া, এইসব জিনিসগুলো আমি করি, কারণ এই বেসিনটা একদম কল আর বেসিন একসাথে হয়ে গেছে। আর দ্বিতীয়ত বাইরের দিকে যেখানে জলটা পড়ে সেখানে জায়গাটা খুবই কম, তাই একটা দিনে খুব বেশি জল ফেলা যায় না। আর বর্ষাকালে হয়তো আমি এই বেসিনটা ইউজ করতেই পারবো না, কারণ এমনিতেই বৃষ্টির জল পড়ে গর্তটা ভরে যাবে, খুব বেশি গর্ত করা নেই। তো প্রত্যেক দিন রাত্রিবেলা গ্যাস ওভেন মুছে রাখলেও তবু দেখবে সকালবেলার দিকে মুছতে হয়, কারণ সারা রাতে আরশোলা টিকটিকি এইসব জিনিসগুলো তো আমাদের কিচেনের ওপর দিয়ে যাতায়াত করে। তাই আমি প্রত্যেক দিন সকালবেলা উঠে কিন্তু পরিষ্কার করে নিই। যেদিন রাত্রিবেলা করা হয় সেদিনও করি, আর যেদিন রাত্রিবেলা করা হয় না সেদিনকে একবারেই সকালবেলার দিকে করি। তো আজকে আমি শুভ পুষ্কুসোনাকে স্কুলে পাঠাতে পারিনি, কারণ আগের দিন এমন একটা ঘটনা ঘটেছে। মানে আগের দিন তোমাদের সাথে আর ভিডিও করিনি, মানে বৃহস্পতিবার দিন আমি কোনো রকমের ভিডিও শ্যুট করিনি, কারণ ভিডিও যেহেতু দেরি করে করে দেওয়া হচ্ছে, তো অনেক ভিডিও হয়ে যাওয়ার কারণে ফোনের স্টোরেজও বেশি নিয়ে নিচ্ছে। আর ভিডিও করতে পারছি না নতুন করে, অনেক ভিডিও ডিলিট করে করে তারপরে ভিডিও করতে হচ্ছে। ওই জন্য আমি ভাবলাম যে না, এবার আগের দিনের ভিডিওই পরের দিন তোমাদেরকে শেয়ার করব। তো মাঝে একটা দিন গ্যাপ দিয়ে দিই। তো বৃহস্পতিবার দিনকে প্রথমে পুচকুসোনা শুভকে আমি প্রথমে ছেড়ে দিয়ে এসেছিলাম, কারণ আমাদের এইখানে যে গঙ্গা জলের পাইপলাইনগুলো করা হচ্ছে, তো তার জন্য কিন্তু বেশ কয়েকটা রাস্তাতে ওরা ক্রেন দিয়ে গর্ত করছে, তারপরে মাটি তুলছে, এসব করছে বলে বড় বাস এদিকে আসতে পারছে না। তো প্রথমে সকালে ওদেরকে ছেড়ে দিয়ে আসলাম, আর তারপরে দুপুরবেলা প্রথমে গেলাম পুচকুসোনাকে আনতে, ওকে নিয়ে আসার পরে তারপরে গেলাম শুভকে আনতে। তারপরে তো বাড়িতে দুটো বাচ্চা আছেই, আবার ওদের টেক কেয়ার করা একা একা। পুচকুসোনা শুভ বাড়িতে থাকলে পরে ওদের ভরসায় আমি কাজকর্মগুলো সেরে নিতে পারি, কিন্তু ছোটোটাকে নিয়ে, আমাদের যেই ছোটো বেবিটা আছে ওকে নিয়ে তারপরে কাজকর্ম করা একটু চাপের হয়ে যায়, কারণ বেশিক্ষণ হাঁটাচলা করতে পারে না, খুবই ছোট। একটু খায় দায়, পটি করে, শুশু করে, তারপর আবার ঘুমিয়ে পড়ে, আর ঘুমিয়ে পড়লে পরে তখন আমি কাজটা ঠিকঠাক করতে পারি। তো সেই সব নিয়েই কালকের দিনটা কেটে গেছে খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে। তো ওই জন্য ভাবলাম আর ভিডিও করব না, কারণ ভিডিওর থেকে জরুরি ওদের খেয়াল রাখা আর আমার সংসারের কাজকর্মটা করা। তোমরা তো বুঝবেই সমস্যাটা কি হচ্ছে না হচ্ছে।
একদিন ভিডিও না দিলে হয়তো কোনো অসুবিধা হবে না। তো সেই জন্য বৃহস্পতিবার দিন কোনো ভিডিও করিনি, তারপরে এই যে শুক্রবার দিন মর্নিং থেকে ভিডিও করছি। আর হ্যাঁ, তোমাদেরকে আমি একটা কথা বলে দিই আগের থেকেই, হয়তো দেখা গেল কোনো দিন আমি হয়তো বড় ভিডিও দিতে পারলাম না, কারণ ডেলি ব্লগ করতে তো আমারও ভালো লাগে যে তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করব, কিন্তু এখন যেহেতু বুঝতেই পারছো পুচকুসোনা শুভর পরীক্ষা, তারপর আবার একটা ছোট্ট বেবি আছে, তার সাথে সুজিও আছে। সুজিও ছোটোই, এমন কিছু বড় হয়নি, কারণ ও তো নিজে কিছু করতে পারে না। তো সেই জন্য আমি প্রত্যেক দিন হয়তো তোমাদেরকে লং ভিডিও দিতে নাও পারি, হয়তো মিডিলে একদিন করে গ্যাপ হয়ে যাবে। তবে হ্যাঁ, তোমরা মিনি ব্লগটা পাবে, তোমাদেরকে ছোট ছোট কিছু ক্লিপ শেয়ার করব, যেটা হয়তো আমি মানে ক্যামেরা বন্দি করতে পারবো বা ক্যাপচার করতে পারবো। তো সেগুলো তোমাদেরকে দেবো। হয়তো ওই যে শর্ট ভিডিও 3 মিনিটের ইউটিউব যেটা আমাদেরকে করতে দেয়, যে 3 মিনিটের একটা ভিডিও পোস্ট করাই যেতে পারে প্রত্যেক দিন শর্ট ভিডিও, তো সেই রকম হয়তো 3 মিনিটের একটা ভিডিও তোমাদেরকে আমি শেয়ার করব। তবে একটু যে বড় ভিডিও যেগুলো 10 মিনিটের ওপরে, সেগুলো হয়তো আমি প্রত্যেক দিন দিতে পারবো না, গ্যাপ হয়ে যাবে। তো দেখো, বাড়ির সব কাজকর্ম সেরে তারপর পুচকুসোনাকে নিয়ে বেরিয়েছিলাম। প্রথমে রেশন ডিলারের কাছে গিয়ে কার্ড দেখিয়ে পুচকুসোনার হাতের ছাপটা যেহেতু হয়ে গেল, তো খুব খুশি, তো টাকাটা নিয়ে আসলাম। আর তারপরে আসলাম চিকেনের দোকানে, যেহেতু চিকেন শেষ হয়ে গেছে, সুজির খেতেও খুব অসুবিধা হচ্ছে, আর আমাদেরও ভাবলাম আজকে একটু চিকেন করি, তো সেই জন্য এখানে চিকেন নিতে এসেছি। আর চিকেন আজকে বললো যে 210 টাকা করে দাম, এর আগে তো 240 টাকা 230 টাকা করে কেজি নিয়েছি। তো 1 কেজিই নিলাম সুজির জন্য রেখে, তারপরে বাকিটা আমাদের জন্য রান্না করব, যাতে 2 টাইম হয়ে যায় আজকে। আর এখানে যে মুরগিটা কাটা হচ্ছে, তো সেই মুরগিটারই 2টো পা নিয়ে যাব। তো আজকে তো আমি আর পুচকুসোনা দুজনে মিলে গেছিলাম, তোমাদেরকে দেখালাম। একবারে রেশনের মালপত্রের টাকা পয়সাও নিয়ে আসলাম, আর তার সাথে চিকেন। তো আজকে চিকেনের দাম ছিল 210 টাকা। আর এইখানে তোমাদেরকে দেখাই, এটা সুজির জন্য, হ্যাঁ, এই যে এই একটা আর এই একটা, মানে আমরা যে চিকেন নিলাম, তো সেখানে যে মুরগিটা কেটেছিল, একটা মুরগির থেকেই কেটে দিয়েছে যেহেতু, তো এই যে 2টো পা দিয়েছে। তো তোমরা কারা কারা পা খাও কমেন্ট করে জানাবে। আমরা কোনো দিন খাইনি, আর কখনো খেতে পারবো কি না জানি না, যেহেতু কোনো দিন খাইনি, সেহেতু মন থেকে ইচ্ছা হবে কি না। তো এটা গরম জলে একটু ফুটিয়ে নিয়ে তারপরে যে উপরের লেয়ারটা বেশ সুন্দরভাবে উঠে যায়, গরম জলে একবার ফুটিয়ে নিলেই উপরের স্কিনটা একদম পাতলা হয়ে যায়, দিয়ে ছাড়িয়ে ব্যাস তারপরে হলুদের সাথে ফুটিয়ে দিলেই হয়ে যাবে। উনি এই যে নখগুলো কেটে দিয়েছে, নেলসগুলো, এটা আগের দিন ছিল, নেলসগুলো আগের দিন কাকুটা কেটে দেয়নি, তো উনি আজকে কেটে দিল। আর এইখানে রয়েছে নর্মাল আমাদের সবার জন্য, সুজি, আমি, পুচকুসোনা, শুভ, আমাদের সবার জন্য। তো এখান থেকে রান্না হবে, আবার সুজির জন্য চিকেন তুলে রাখবো। আর এই যে এখানে রয়েছে স্টমাকটা পুচকুসোনা শুভ ভালো খায়, আমিও খাই মাঝে মাঝে, তবে আমার মেটেটা খুব ভালো লাগে, মেটেটা আমার ছোটোর থেকেই ফেভারেট। দেখো 2 ভাই বোন খাবার খাচ্ছে, আর কি গল্প করছে, আর কি হাসাহাসি করছে। ওরা দুজন একসাথে থাকলে পারে মানে এমন করবে যেন মনে হয় ঘরে যাত্রা চলছে, যাত্রা। পুচকুসোনার হাসি তো সেই লেভেলের। তো যাই হোক, চলো, আমারও হাসি পায় ওর হাসি শুনলে। তো এই যে সব চিকেনগুলো ছোটো ছোটো পিস করিয়েছি আজকে, খুব বেশি বড় করাইনি, দেখো সব ছোটো 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 পিস করলে বেশ অনেকটা হয়, আর খুব ভালোভাবে মাংসগুলো কিন্তু মানে মশলা টশলাগুলো যায় ওর মধ্যে। তো এই যে এই হচ্ছে আজকের চিকেন। তো রবিবারের আগেই নিয়ে আসলাম, কারণ চিকেন শেষ হয়ে গেছিলো, সুজিকে খেতে দিতে অসুবিধা হচ্ছিলো, আর ও ডিমটা ভালো খায় না। আর যে কাকুটার কাছ থেকে মাছ নিই, তোমার এখন 10-12 দিন আসবে না, উনি কোথাও ঘুরতে যাবে, আবার আমি কাকু বাজার যাব না যাব ভরসা নেই। তো ওই জন্য চিকেনটা নিয়ে এসে রাখলাম, ফ্রিজে রাখবো, ওর হয়ে যাবে ডেলি 2-3 পিস করে সেদ্ধ করে দিলেই হয়ে যাবে 2 টাইমের। তো চলো এবার এগুলো ধুয়ে নিই। আর থালা বাসন আছে সকালের চায়ের, আর এইখানে রয়েছে এখন আমাদের ভাত খাওয়ার, আর ওরা দুজন খাচ্ছে, আরও 2টো থালা হবে, তারপরে ধুয়ে নেবো। আর সবার আগে চিকেনটাকে ধুয়ে তুলে নিই। তো এখন বাজে দুপুর 3টে, রান্না আমার এখন কমপ্লিট হলো। তো এইখানে রয়েছে আমাদের 2 টাইমে খাওয়ার মতন চিকেন, ছোট কড়াইয়ের মধ্যে করেছি, নাড়াতে একটু অসুবিধা হয়, কিন্তু আমার মনে হয় ছোটো কড়াই ভালো হয়। তো এটা এখন দুপুরে ভাত দিয়ে খাওয়া হবে। আর এর মধ্যে আলু দিয়েছি, রাতে যেহেতু পরোটা কিংবা রুটি দিয়ে খাওয়া হবে, সেই জন্য ওরা আলু ভাজাটাই খায়, আলু চিকেনের সাথে খেতে চায় না। আর এখানে রয়েছে সুজির জন্য ওই যে চিকেনের যে 2টো ঠ্যাং আনা হয়েছিল, পুচকুসোনা সুন্দর করে ছাড়িয়ে দিয়েছে, আজকে ওকে ছাড়াতে দিয়েছিলাম।
আর এই যে আমি একটু হলুদ দিয়ে সেদ্ধ করলাম, আর তার সাথে এক টুকরো মিষ্টি আলু দিয়েছি। এবার এটাকে দিয়ে ভালো করে ওকে ভাতটা মাখিয়ে দেবো। ভাত উপুর করা রয়েছে আমাদের কলতলাতে, আর আমাদের জন্য আজকে এক তরকারি ভাতই আছে, আমি আর কিছু করিনি, শাক পাতা কিছু নেই, ভাজাভুজিরও কিছু নেই। তো এই দিয়ে আমরা দুপুরবেলা এখন খাবো, আর রাত্রিবেলাও রুটি কিংবা পরোটা করে চিকেন দিয়ে খাবো। তো কেমন লাগছে চিকেনের কালারটা অবশ্যই কমেন্ট করে জানিও। কালারটা একটু ফ্যাকাশে লাগলেও কিছু করার নেই, কারণ আমি বেশি মশলা দিয়ে রান্না করি না, রিচ খাবার তৈরি করতে চাই না আর করিও না। তো এখানে কাঁচা লঙ্কার ঝাল পুরোটাই, আর অল্প একটুখানি কাশ্মীরি লাল মির্চ পাউডার দিয়েছি, যার জন্য একটু লাল লাল মনে হয়, যাতে রঙটা একটু ভালো লাগে দেখতে। আর এখন খেতে বসবো। ওরা দুই ভাই বোন ঘরে রয়েছে, ওদের কাছেই আমাদের ছোট্ট পাপ্পিটা রয়েছে, আর সুজি আমার কাছে রয়েছে। যেহেতু আমি এখানে রান্না করছি, আমার পিছনে পিছনে ঘুরছে, তো ওই জন্য ওকে আগে খেতে দেব। তো এই যে ওইখানে অপেক্ষা করছে কখন ওকে আমি খেতে দেব। তো ওই দেখো কলতলাতে ভাতের হাঁড়িটা উবুর করা আছে, তো হাঁড়িটা তুলে নিয়ে এসে সবার আগে ওকে খেতে দেবো, তারপর আমরা খেতে বসবো।